মানে রাজা, কুইন QUWEN কুইন, কুইন মানে রানী, কিং মানে রাজা। হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়েছে। তারা কেউ বাড়িতে নেই, এ সময় আর দু একবার ভালো করে মুখস্থ করে নি। কুইন মানে রাজা, কিং মানে রানী, কিং মানে রাজা, কুইন মানে, কুইন মানে রাজা, কিং মানে, কিং মানে রাজা, কুইন মানে, কুইন মানে রাজা, কুইন মানে, কিং মানে রাজা, কুইন মানে, কুইন মানে, কুইন মানে রাজা, কিং মানে, কিং মানে রাজা, কুইন মানে, কুইন মানে রাজা, কুইন। এই এই দিবাকর এসে পড়েছে। কি পড়ছিলে দাদা? মহাভারত। মহাভারত? হ্যাঁ হ্যাঁ, মহাভারত গোড়া থেকে শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। কই দেখি দেখি। আরে দেখে কি হবে, এই কিছুই বুঝতে পারবে না। আহা, তা হোক, তুমি দাও না একবার। আরে দৌড় পাগল, এই বিয়ে পাস করলে কি হবে, এ মহাভারত তোর মাথায় ঢুকবে না। তবু আমি দেখবো দাদা। তুমি দেবে না তাই বলো? না দেবে না? না দেবে না? না দেবে না। না? সবারই সবারই গেল কোথায়? দাঁড়াও দাদা, দাঁড়াও। সময় নেই দিবাকর, সময় নেই, সন্ধ্যা ঘনিয়ে এলো। ছি ছি ছি। তুমি কি পাগল হয়েছো দাদা? কেন? কেন কি? চয়নের ফার্স্ট বুক নিয়ে তুমি মহাভারত পড়তে বসেছো? বুঝবো না দিবাকর। তুমি কি দাদা, সারাদিন হাড় ভাঙা ঘাটুনির পর কোথায় বসে একটু বিশ্রাম করবে তা নয়, চয়নের ফার্স্ট বুক নিয়ে তুমি ইংরেজি শিখতে বসেছো? করবো না। তুই বিয়ে পাস করেছিস, এ বিয়ে পাস করে কি যার তার কথা? ওজনের ভাই বিয়ে পাস করতে পারে বল? আর 10 দিন ধরে এই পাড়ার লোকদের বলেও কি তোমার আশা মেটেনি? আরে না, আশা আমার মিটেনি। বুকের কম রক্ত কি জল করেছি তোর জন্য? মা বাবা মারা, ছোট ভাই, এই লিখেছিল তোর চেহারা। দিন রাত কেবল কাঁদতিস আর কাঁদতিস। পাড়ার লোকেরা বিরক্ত হতো, সুতোর বৌদি বলতো, আমি মনে রাখছি এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা, যার স্বপ্নকে তুমি রূপ দিয়েছো, সেই লক্ষ্মী প্রতিমা বৌদি যদি বেঁচে থাকতেন। এই দেখ, এই দেখ, আরে এই কাঁদছিস কেন? সে না থাকলেও আমি তো রয়েছি। গায়ের লোক কত কথা বলতো, বলতো শুভঙ্কর ভিক্ষে করে তার ভাইকে মানুষ করতে। আমি তো কারো কথা শুনিনি। দাদা, আই তো সকলকে বলে বেড়াচ্ছি আমার ভাই বিয়ে পাস করেছে। বলবো কি দিবাকর, সারা দেশ জুড়ে একটা হইচই পড়ে গেছে। সবাই বলছে ছেলে বড় শুভঙ্কর চতুর্থী ভাই, কোথায় জানো শতান একেবারে বিয়ে পাস। দাদা, তা না হয় হলো, কিন্তু এইবার বলো তো, তুমি এই বইখানা পড়ছিলে কেন? ইংরেজি শিখবো, ইংরেজি শিখবো, শিখবে? ইংরেজি শিখবো। ইংরেজি শিখবো না? তুই বিয়ে পাস করেছিস, কাল এমএ পাস করবে, মস্ত বড় মানিয়ে লোক হবে। কত বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে। সে সময় যদি আমার মুখ দিয়ে ভুল কথা বেরিয়ে যায়, তো ইংরেজিতে হুকুম করবে, আমি যদি তার মানে বুঝতে না পারি। বড় বাবু আমাকে বাবু বলবে, খবরদার সবারই অলক্ষণ কথা কখনো মুখে আনবে না। আচ্ছা বড় বাবু। এই দেখ, আমার বলে পারবো। আরে আমি বাবু কোন দুঃখে? আমি হচ্ছি পূজারী বামন, জন্মগত আমার ভিক্ষে করে। কলেক্টে কলম ভেঙে যায়, প্রথম ভাগের বানান করতে গিয়ে 7 বার আমাকে ঢোক গিলতো। এই তা জানিস দাদা? তবে হ্যাঁ, আমার ভাই দিবাকর মস্ত বড় চাকরি করবে। কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব। আমি নিজের কানে শুনবো আর প্রাণ ভরে হাসবো। দাদা তুমি পাগল না? পাগল তো তুই করছিস ছোট্টা। সবরি করছিস না আমার মতো নবম শ্রেণী পর্যন্ত বলাতে পারতিস, বেবাস কালে কেন ফেল করতে পারলি না? খবরদার অলক্ষণ কথা মুখে আনবে না। এখন আবার এমএ বাজ বাকি। দাদা, মানে আমি একটা কথা বলছিলাম। কি কথা বল? বলছিলাম যে আমি আর পড়বো না।
কেন? অভাবের সংসার, এমএ পড়তে গেলে অনেক খরচ। আরে হয় হবে, কিন্তু দাদা এত টাকা পাবে কোথায়? আরে সে ভাবনা তোর দাদাই ভাববে। না দাদা না, অনেক কষ্ট করেছো তুমি, অনেক অন্ধকার নিজের জন্য জমিয়ে রেখে আমাকে দেখিয়েছো আলোর সন্ধান। আমার মুখে এক ফোঁটা হাসি ফোটাতে তোমার চোখ থেকে অনেক অস্ত্র বাদলের মতো ঝরে পড়েছে। না দাদা না, তা আমি পড়তে দেব না। কি করবি? চাকরি করব, দাদার দুঃখ ঘোচাবো, চয়নকে মানুষ করব। সব হবে। না দাদা না, পরের কথা বলো না। যে দেখো তোমার গায়ে ভালো একখানা জামা নেই, শরীরের পরনে ভালো একখানা শাড়ি নেই, চয়নের জন্য দিয়ে এক ফোঁটা দুধের মুখ দেখেনি, এরপরেও কি তুমি আমাকে এমএ পড়তে বলবে? এমএ পাস না করলে মানুষের বুদ্ধি খুলে না। ভেবে দেখো দাদা, দেশে আজ দুর্দিন, লাখো লাখো মানুষ এক মুঠি ভাতের জন্য হাহাকার করছে। কি শহর, কি গ্রাম, কি ছোট, কি বড়, সর্বত্র একই অবস্থা। সবাই বলছে অন্ন চাই, বস্ত্র চাই। এমনি বলছিস ছোটদা? ঠিকই বলছি রে সবরে, ঠিকই বলছি। এক পুরো বাচ্চা ছেলে, তার মুখে আজ এক কথা, সেও বলছে। কি পয়সা দাও? চয়ন, না পিসিমা বিস্কুট কিনবো। কাল দেবো চয়ন। কাল না দিলে আমিও তোমাকে একটা জিনিস দিব না। এই কি জিনিস রে চয়ন? দেখবি? কি জিনিস রে? এদিকে আসো। এই দেখো। দাদা মানে কি কি বল? বলছিলাম যে তুমি একবার ভেবে দেখো, আরে অনেক ভেবেছি, একটা ভালো চাকরির সুযোগ পেয়েছি, আরে পেতে হবে না। কিন্তু আমার হিসেবে। আরে থাম থাম, আমাকে আর হিসাব দেখে দেবে না। শুভঙ্কর চাটুর্য অনেক হিসাব দেখেছে, হিসাবের বাইরেও যার একটি হিসাব আছে সে খবর রাখিস। তাহলে এমএ তোকে পড়তে হবে, এমএ পাস না করলে মানুষ মানুষ হয় না। তাহলে তুমি কিসে পাস বড়দা? আমি তোদের ওই আইএ বিএ এমএ ক্লাসের উপরে আরেকটি ক্লাস আছে রে সবরি। আমি সেই কর্তব্যের ক্লাসে পাস রে সবরি, আমি সেই কর্তব্যের ক্লাসে পাস, সেই কর্তব্যের ক্লাসে পাস। বলে তো এই সবরি, কি? ওটা কি রে? এই কোনটা? ওই যে চয়ন একটু আগে তোকে যেটা দিল আর তুই চুপ করে লো। এই ও কিছু না, কিছু আমি না। বলবো কাকু। ওই ওই চুপ কেন, চুপ কেন? শোন, সোনা আমার, মানিক আমার, জাদুমণি আমার। বলো তো মানিক, জিনিসটা কি? আমি না কাল থেকে 3টি মার্বেল কিনে দেবো। সব বেঁচে কথা। শোন 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 শোন, আমি না কাল থেকে 2টো লাড্ডু কিনে দেবো। আমি না কাল থেকে লাড্ডু কিনে দেবো। থাপ থাপ থাপ। এই শোন, শোন, ও মিথ্যা কথা বলে, বুঝলি? ওর কাছে টাকা নেই। শোন, আমি কাল আমি কাল তোকে 3টে ঘুড়ি আর একটা নাটাই কিনে দেবো। লাড্ডু কিনে দেবো। তুই পয়সা পাবি কোথায়? পয়সা পাবি কোথায়? শোন শোন শোন, আমার কাছে পয়সা আছে। শোন, আমি না কাল থেকে এতগুলো বালুম কিনে দেবো। মালিক, শোন, আমি কাল তোকে না মস্ত বড় একটা বল কিনে দেবো। আমি তো মারবি দেবো। তাহলে শুনবে? হ্যাঁ বলো না মালিক, বলো। যে বুক কাকুর চিঠি, আমারে বলল কাকু, আমায় দিয়ে বলল কাকু, পৌঁছে দিও একটি চিঠি, আমায় দিয়ে বলল কাকু, আমায়
পেয়ে দুষ্ট পিসি হয়েছে বেজায় খুশি চিঠি পেয়ে দুষ্ট পিসি হয়েছে বেজায় খুশি বুকের কোণে মিষ্টি হাসি এবার আমার ছুটি বুকের কোণে মিষ্টি হাসি এবার আমার ছুটি দাঁড়া বাজি দাঁড়া, আজ থেকে মজা দেখাচ্ছি আমি, তুই একটুখানি দাঁড়া। লাগছে ছোটদা, লাগছে না? ওই তুই কি মনে করিস আমি তো ছোটদা। এই তাতে আমার কি রে? তাতে আমার কি? শোন, বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট ভাইয়ের আদরের ছোট একটি দিনার তার মোরা একটি সংসার, দুজনে বড়ই যে আপন। বাপের সোনার খনি নয়, মায়ের চোখের মনি নয়, ভাইয়ের আদরের ছোট ভাইয়ের আদরের ছোট মুক্ত মানিকিনি স্বপ্নের সওদাগর আসবে ভরিয়ে দিত আমাদের ছোট্ট ঘর। মুক্ত মানিকি নয়, স্বপ্নের সওদাগর আসবে ভরিয়ে দিত আমাদের ছোট্ট ঘর। সেই সুখ ঘোরাবে না, স্বপ্ন হারাবে না, সেই সুখ ঘোরাবে না, স্বপ্ন হারাবে না, রবে রঙিন চোখের কোণ, ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট যতর দোলাহে দোলে যাবে পরের ঘর, তারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসা। যতর দোলাহে দোলে যাবে পরের ঘর, তারার ফুলে ফুলে ভরবে সেই দিন তো দূরে নয়, স্বপ্ন তো মিছে নয়, সেই দিন তো দূরে স্বপ্ন তো মিছে নয়, বলছে থেকে থেকে মন, ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট একটি দিনার তার পুরা একটি সংসার, দুজনে বড়ই যে আপন, দুজনে বড়
এই শোন, সে বলছিল ওই সবরীকে আর ছোটদি ঢুকিলে লাভ কি? আচ্ছা তুই এটা কি? আমি একটা ছোটদা আবার কি? এই দূর হ, দূর হ, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। চলে যাবো? যা, চলে যা। ঠিক আছে আমি যাচ্ছি। যা, চলে যা। একটা ভালো কথা মনে পড়েছে, কথা? রূপের নাকি ভয়ানক অসুখ করেছে। ছাই করেছে। এই শোন, এই শোন, 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 আমি তোকে ভালো করে বুঝে নিলাম। এই শোন, কি? তুই একটা কাজ কর ছোটদা। কি? ওই এমএ পড়া বাদ দিয়ে হ্যাঁ। প্রথম ভাগ পড়তে শুরু করে দে। আচ্ছা। তাহলে আর কিছু না পারিস, অন্তত এটা তুই চিনতে পারবি কোনটা অ আর কোনটা পাগলি। চিনেছি রে, চিনেছি, খুবই চিনেছি। দেবতার মতো দাদা, তোর মতো স্নেহময়ী বোন, ফুলের মতো ছোট্ট শিশু চয়ন, আমি তোদের সবাইকে চিনেছি। শুধু চিনতে পারছি না ওই বড় লোকের ছেলে হয়ে বিয়ে করতে চায় আমার মতো গরিবের বোনকে। কি জানি বাবা, হলে তো হতেও পারে, কারণ ওই পাঠশালায় আমার তো আর লেখাপড়া নেই। যাকে এবার থেকে দুটোর আয়োজন করা যাবে। প্রথমত আমার এমএ, আর দ্বিতীয়ত সবরীর বিয়ে। হ্যাঁ স্যার, বড় কি ম্যানেজার ঠিকই বলছে স্যার। ঘটনা তো আজকে নয়, বিলাত থেকে চিঠি আদান প্রদান হয়েছে স্যার। স্যার, মেয়েটিকে তুমি দেখেছো? দেখেছি স্যার, শুধু আমি নয়, কুমার সাহেব দেখেছি। দেখতে কেমন? আচ্ছা, মন্দ নয়। শুভঙ্কর অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলে টুপর। তাহলে সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকা। কি বললে ম্যানেজার? স্যার, রায় বাড়ির টাকায় চলে একটা বিকেরির সংসার? তাই তো চলছে স্যার। না স্যার, তা আমি চলতে দেব না। যে সম্পদ আমি বুকের রক্ত জল করে গড়ে তুলেছি, যার পেছনে আছে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়ের অক্লান্ত পরিশ্রম, স্যার। তা থেকে আমি একটি পয়সাও অপচয় হতে দেব না। স্যার, হ্যাঁ, বলুন। আরেকটা কথা, বলুন স্যার। শহর থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন গড়ে তুলছে। কারখানা শ্রমিক অশোক তার ইন্ধন যোগাচ্ছে। আচ্ছা। এর সঙ্গে স্বাধীন চেতা রূপের অর্থ আর প্রতিভূতি যুক্ত হলে আমাদের মতো শ্রেণীর লোকদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। তুমি আর একটা ব্যবস্থা করো গোসাল। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। ওই দিবাকর আর অসুখকে একটু শিক্ষা দিতে হবে। রূপ আর সবরের বিয়েতে ফাটল ধরে দিতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি স্যার, আপনি চেষ্টা করে দেখুন। রূপ যদি বিয়েতে সম্মত হয় তা তো ভালোই, নাহলে স্যার আমার প্ল্যান থেকে আপনি কাজ করতে হবে। নিশ্চয় বিগাড়ি শুভঙ্কর মনকে বধূ করে ঘরে আনলে রায় বংশের আভিজাত্য তনুর সঙ্গে মিশে যাবে। তাছাড়া শুনছি স্যার, মেয়েটা ভালো নয়। পাড়ার কতগুলো রংবাজ ছেলের সঙ্গে। স্যার, তামো ম্যানেজার, জি স্যার। রূপনারায়ণকে পাঠিয়ে দাও। যাও। আমি এখন যাচ্ছি স্যার। হ্যাঁ, শোনো, বলুন স্যার। আরেকটা কথা, ভুবন বলুন। সিংকে দিয়ে শুভঙ্কর চ্যাটার্জিকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছ? জি স্যার, আপনার কাজ দরকার জেনে আমি সব করেছি। শুভঙ্কর চ্যাটার্জি এখনই আসছে। আমার কথা বিশ্বাস না হয় আপনি তাকে জিজ্ঞাসা করবেন আমার কথাটা সত্যি কি মিথ্যা। এত নিচে নেমে গেছে রূপনারায়ণ। আপনি জানেন না বাবা, দাদা আজকাল ড্রিঙ্ক পর্যন্ত করছে। দীপনারায়ণ, হ্যাঁ বাবা, সেদিন শিকারে গিয়ে আমি নিজের চোখে দেখে এসেছি। দেখেছো তো এতদিন বেরোনে কেন? কেন বলো এই যে বিলাত থেকে ফিরে এসেছে রূপনারায়ণ, বিলাত থেকে ফিরে এসেছে একটা রূপনারায়ণ আমাকে ডেকে পাঠিয়েছে। কেন? লোকের মুখে আমি সব কি শুনছি। কি শুনছেন বলুন। শুভঙ্কর চ্যাটার্জিকে জানো? জেনে তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, শুধু তার ভাই আর আমি এক স্কুলে পড়তাম। তাদের নাকি বিবাহযোগ্য এক বোন আছে। আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার সীমা ছাড়িও না, কারণ আমি কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্কর চ্যাটার্জির বোনের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক দিনের পরিচয়। বাবার সঙ্গে যখন বন্দিপুর মহড়ে গিয়েছিলাম
তখন থেকে তাকে আমি চিনি। সে তো আমিও চিনি, অনেকে চেনে। তোমার চেনা আর আমার চেনা অনেক তফাৎ। সে তো থাকবেই। তুমি বিলেত থেকে পরে এসেছো কিনা? ইচ্ছা করলে তুমিও ঘুরে আসতে পারো। যাক, বাজে কথা বাদ দিয়ে আমার প্রশ্নের জবাব দাও। বলুন কাকা। তুমি নাকি শুভঙ্করের সংসার চালাও? মিথ্যে কথা। শুভঙ্করের বোনের সঙ্গে যে তুমি মেলামেশা করো, এ বোধহয় মিথ্যা। না। কেন? আমি তাকে ভালোবাসি। রূপনারায়ণ, ছি দাদা, বাবার মুখের উপর বলতে তোমার লজ্জা হলো না? লজ্জা শরম আমি বিলেতে মাটিতে রেখে এসেছি দীপনারায়ণ। তোমার মতো রাতের অন্ধকারে দিনের আলো লজ্জা অভিনয় করে আমার সেন্টিমেন্টে বাঁধে। বলুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজে আসতাম, কথাটা আপনাকে জানিয়ে যেতাম। কি কথা? শুভঙ্কর চরণের বোন সবরীকে আমি বিয়ে করবো। মদকে এসেছো দাদা? মাতারের সঙ্গে লড়াই করতে মদকে আসতে হয় দীপনারায়ণ। তোমার স্পর্ধার সীমা চালিয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি মনে করো না যে যা খুশি তাই তুমি করতে পারবে। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায় দিঘির রায় বাহাদুর ভূষণ্ড নারায়ণ রায়। চেনো না তুমি আমাকে, জানো না তার অতীত ইতিহাস, যার নামে সারা রায় দিঘি তর তর করে কাঁপে, যার খেয়াল খুশির উপর নির্ভর করে রায় দিঘির উত্থান পতন। তুমি বলে গেছো যে দাঁড়িয়ে আছো তারই সামনে। আপনিও ঘুরে গেছেন কাকা যে রূপনারায়ণ আধার নাবালক নয়, যে সম্পদের গৌরবে সমাজ লক্ষ্য প্রতিষ্ঠ, সেই সম্পদের অর্ধেক অংশ আমার। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি আমি, বিলে থেকে ফিরে এসেছি ডাক্তারি পাস করে। আমার অনুরোধ, আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। তাই হবে রূপনারায়ণ। বলে যাচ্ছ কেন? রায়বাড়ির মেয়েরাও মাঠে মাঠে একদিন গোফার গোড়াতো। তাহলে শোনো রূপনারায়ণ, রায়বাড়ির একটি পয়সাও আমি তোমাকে দেব না। তোমার স্বর্গগত পিতার উইলে স্পষ্ট লেখা আছে, রূপনারায়ণ যদি বংশ মর্যাদায় কলঙ্কপাত করে তাহলে সমস্ত সম্পত্তি উত্তরাধিকার থেকে তুমি হবে বঞ্চিত। অবশ্যই গরিবের মেয়েকে তুমি ভুলতে পারবে না। না, তুমি উচ্চ শিক্ষিত, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিত মেয়ে এনে দেব। ভালোবাসার শিক্ষা হিসাব করে না কাকু। দাদা, তুমি থামো দীপনারায়ণ। রূপনারায়ণ, সত্যিই তুমি আদর্শবাদী, সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক উচ্চ। আমি তোমার একানিষ্ঠতায় খুশি হয়েছি। তাই হবে, সবরীকে আমি বধূ করে বরণ করে আনবো। দেখো, এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করে নিলাম রূপনারায়ণ। আপনি হ্যাঁ, আজ সকালে বোম্বাই থেকে কোম্পানির চিঠি পেয়েছি। কাল সকালেই বিমানযোগে তোমার বোম্বাই যেতে হবে। আমি তৈরি কাকা, তবে একটা কথা বলতে চাই। বলো। মিস্টার ঘোষাল লোকটা ভালো নয়। সে আমি জানি রূপনারায়ণ, আপনার কথা বুঝতে পারলে না, পারবেও না কোনোদিন। কারণ রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় যাকে তাকে সহজ কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে প্রতিযুদ্ধ করা, নইলে অদূর ভবিষ্যতে দেখবেন তার ওই শতানি চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে রাজবংশের রক্ত দিয়ে গড়া আর তোমাকে একটা কথা বলে যায় দীপনারায়ণ, কথাটা মনে রেখো। আত্মীয় দেওয়া ভীষণ ভালো, তবু অনাত্মীয় দেওয়া মধু ভালো নয়। বাবা, মূর্খ রূপনারায়ণ, এইবার তোমাকে দেখাবো ভুজঙ্গের আসল রূপ। আর বিষাক্ত ছবলকে দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে হবে। কে যেন আসছে।
আমি শুভঙ্কর চ্যাটার্য। ও শুভঙ্কর চ্যাটার্য, তোমারই নাম শুভঙ্কর? আগে হে, রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো? আর মানে বুঝতে পারে না ঠাকুর? আগে না, লেখাপড়া শিখিনি, যাজক বৃত্তি করে সংসার চালাই। এমন জানলে ভাইটাকে সঙ্গে নিয়ে আনতাম। কি করে তোমার ভাই? আগে এমএ পড়ছে। তাহলে রূপনারায়ণের টাকায় দিনগুলো বেশ ভালোই চলছে বলো। এ কথা করে বলছেন? রূপ তো আমাকে একটি পয়সাও দেয়নি। তোমাকে না দেখ, তোমার বোনকে তো দিয়েছে। Yes. জি 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 জি, আপনি আমার বোনকে চেনেন না। খুব ছিরি। তোমার বোন যৌবনের জল তরঙ্গ ভাজিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা, অনেক গহনা আদায় করেছে। এই বাবা, আবার বলতে আপনার যে টক খসব শুভঙ্কর! শুভঙ্কর চ্যাটার্য, আরে চোখ চাঙ্গি ভয় করে না, আর একটি পয়সাও সে দেয় না, কারো কাছে হলেও সে। শোনো শুভঙ্কর, রাগ করো না। এ কথা তো আমার নয়, রূপ সাহেব নিজেই তোমার বোনকে চিঠিতে লিখেছে। ওই ওই দেখি রূপ নারায়ণের চিঠি। এই এই চিঠি রূপ নারায়ণ লিখেছে। এত বড় মিথ্যা বাদিছে। না না, অবিশ্বাসের কোনো কারণ নেই। তার হাতের লেখা আমি চিনি। কিন্তু কই খোদায় সে মিথ্যাবাদী রূপ নারায়ণ, ডাকুন তাকে, দেখে যাই কেমন তার বুকের কথা, কেমন সে শিক্ষিত শয়তান। শুভঙ্কর, তুমি এক কাজ করো, রূপের সঙ্গে না হয় তোমার বোনের বিয়ে দাও। না না, এই মিথ্যাবাদী শয়তানের সঙ্গে সবরীর বিয়ে আমি দেব না। এই যে আমি নিয়ে চললাম, 7 দিনের মধ্যে আমি আমার বোনের বিয়ে দিয়ে এই যে আমি নিজের হাতের ছেলে করে দেবো। মন্দিরের উপরে মাথায় মানুষের সামনে তার মুখের যাও গোসাল, স্যার। আমার কাজ শেষ। স্যার। এবার তোমার কাজ শুরু। জি স্যার। আজ ভোরেই তুমি রূপনারায়ণকে মঠনে করে বিমানবন্দরে পৌঁছে দাও। স্যার। বাবা, হাজার বার রূপনারায়ণ বিলেত থেকে ঘুরে এলেও আমার কাছে সে শিশু। স্যার। সে হা করলেই আমি বুঝি সে কি বলবে, সে হাত পাতলেই আমি জানি সে কি বলবে, সে পা বাড়ালেই রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ বুঝতে পারে সে কোন পথে চলবে। আচ্ছা মিস্টার ঘোষাল, চিঠিখানা কোথেকে ম্যানেজ হলো? জাল করেছি। সত্যি অসাধারণ। কিন্তু কিন্তু কি কুমার সাহেব? কিন্তু কিন্তু কি কুমার সাহেব বলুন না। খবর কি আমি পাবো? শিওর শিওর শিওর। কি করিস? এ কথা এখানে নয়, গ্রিন গার্ডেনে। বেশ, একটা ভ্রমরের ডানা মুচড়ে ভেঙে দেওয়া হলো। আচ্ছা। আরেকটা ভ্রমর কিন্তু মধুর তৃষ্ণায় মাতাল, আর সেই মাতাল ভ্রমর হলাম আমি। আপনি? আপনার সঙ্গে আমার শেষ কথা। আচ্ছা। 2000 টাকা আর 5 বোতল হোয়াইট টেবিল হুইস্কি আজ রাতে আমি গ্রিন গার্ডেনে পৌঁছে দেব। বিনিময়ে 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 অগ্নিপুরের ফুটন্ত গোলাপ সবরীকে আমার চাই। সবরীকে আমি চাই 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 চাই।
বিনিময়ে মাত্র 2000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, ভারত জোড়া কালো টাকার কারবার করে তুমি কত টাকা আত্মসাৎ করেছো তা কেউ জানে না, কিন্তু আমাকে জানতে হবে। নিজের বুদ্ধি অধ্যবসায় দিয়ে তোমাকে পথের ফকির করে তোমাকে সবকিছু আত্মসাৎ করব আমি, তবে আমার তৃপ্তি, তবে আমার শান্তি। এর জন্য যদি প্রয়োজন হয় তোমাকে টেনে আনবো রক্ত নদীর মাঝখানে। তুমি যেদিকে চাইবে দেখবে, দেখবে শুধু রক্ত। কথা শুনুন হালদার মশাই, কথা শুনুন। কোনো কথাই আমি শুনবো না। কি হলো বলবেন তো? জানো না কি হলো? জানো না কি হলো? জানো না? তোমাদের নামে মোকদ্দমা করবো, তোমাদের নামে পুলিশে দেবো। আমার নাম হীরালাল হালদার, আমার সঙ্গে চালাকি। পটিক পটিক ওরে বটে ফটকে। কি হলো হালদার দাদু? হলো আর আমার মন্ডু হলো রে হারামজাদা লচ্চা। দাপ্প দিয়ে আমার সর্বনাশ করার মতলব শিয়ালে ধরা পটা দিয়ে বৌমরাজ্যের পূজা। তার মানে তোমার মন কুলোটা হালদার মশাই বলে আকাশ থেকে পড়ে যায়। তখন বোধহয় কে ছিল না, যখন ওই ডিঙ্গি বুনকে দিয়ে মুটো মুটো টাকা রোজগার করতে। এ কথা আপনাকে কে বলেছে? কে বলবার সেই বলেছে। যে বলেছে সে মিথ্যাবাদী। তোকে আর ওকালতি করতে হবে। তুই কোথাকার কে জানিস? তোর বন্ধুর মন কত সাংঘাতিক রে। কে সেই মিথ্যাবাদী শয়তান? আপনি তাকে দেখিয়ে দিন। আমি তো পুলিশে দেবো, মোকদ্দমা করবো।